কালপুরুষের রাশিচক্রের দশম রাশি এবং শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি হলো মকর রাশি। মকর রাশি বা মকর লগ্নকে অনুগত করে আপনার রাশির ক্ষেত্রে বিশেষ পরিবর্তন এবার থেকে লক্ষ্য করা যাচ্ছে তথা আসতে চলেছে গ্রহগতির গোচর এবং অবস্থান। যেহেতু জুলাই সংলগ্ন মাস থেকে বিশেষ করে 12ই জুলাই থেকে শুরু করে প্রত্যায়িত সম্পূর্ণ গোটা জুলাই সময়কালটি জুড়েই কিন্তু আপনার রাশির সাপেক্ষে বিরল মহাজাগতিক বিশেষ গ্রহ নক্ষত্র এবং ছায়া নক্ষত্রের ঘর পরিবর্তন করার কারণে বয়ে আসছে একটি শুভ যোগ। এরই পাশাপাশি শুভ গ্রহ নক্ষত্রের শুভ স্থানে বিচরণ করার কারণে একটি বিশেষ যোগ সৃষ্টি হয়েছে, যার দরুন দর্শক বন্ধুরা আপনারা কিন্তু একান্তই পরিলক্ষিত জীবনে বিশেষ কিছু কিছু চেঞ্জেস আনতে পারবেন। জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি প্রাপ্তি অর্জন করতে পারবেন। মকর রাশি বা মকর লগ্নে জাতক বা জাতিকারা আজ থেকে তথা 2025-এ যে কাজেতেই যাচ্ছিলেন সে কাজেতেই পড়তে হয়েছে ব্যর্থতার মুখে। কোনো মাধ্যম কোনো ক্ষেত্র জুড়েই কিন্তু আমরা আশার আলো দেখতে একদমই পাচ্ছিলেন না। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এই বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশিফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষের রাশিচক্রের দশম রাশি এবং শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি তথা মকর রাশি। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভালো মন্দ সবকিছু নিয়ে থাকতে চলেছে আজকের এই ক্ষুদ্র আলোচনা। আমাদের প্রতিটি আলোচনা হবে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া গ্রহগুলির অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি থাকছে আপনাদের জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই আলোচনাটি স্কিপ না করে মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম লিখে যাবেন। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো মকর রাশি বা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের জুলাই সংলগ্ন মাসটি কেমন হতে চলেছে এবং শনি গ্রহ দ্বারা বিভাজিত আপনাদের এই রাশি বা লগ্নের ফলপ্রসূ কেমনই বা থাকতে চলেছে। মাসের কোন কোন ভাগে কিংবা কোন কোন অবস্থানে গ্রহ নক্ষত্রের অবস্থান কি কি থাকতে চলেছে, তার প্রভাবে আপনাদের কোনো শুভফল প্রাপ্তি হবে কিনা, কোন কোন বিষয়ে সতর্ক হয়ে চলতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে থাকতে চলেছে আজকের ভিডিওর মূল কেন্দ্রবিন্দু। বিগত কয়েক মাস জুড়ে আপনাদের কর্মজীবন, ব্যবসায়িক জীবন, দাম্পত্যের জীবন কেমনই বা থাকতে চলেছে, প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে কি কি শুভফল প্রাপ্তি ঘটতে চলেছে, ক্যারিয়ারের ক্ষেত্রে কীরকম নতুন মোড় আসতে চলেছে কিনা, শুভ কী ঘটনা আপনাদের জন্য অপেক্ষা করছে, এই সমস্ত বিষয় বিস্তারিত আমরা আলোচনা করব। তারই পাশাপাশি শুভ রং, শুভ রত্না, শুভ সংখ্যার সম্পর্কে বিস্তারিত আপনাদের জানিয়ে যাব। মকর রাশি, যার ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন, অর্থাৎ যার বাংলা অর্থ হলো যথার্থ ব্যক্তি। তবে মকর রাশির মানুষরা নিজেদের পরিবার পরিজনদের কাছে সৎ বা পবিত্র থাকতে পছন্দ করেন। তবে সৎ বা পবিত্র থাকার কারণেই কিন্তু নিজেদের মানুষরা নিজেদের পরিবার পরিজন এদেরকে বেশি ঠকিয়ে চলে যান। কিন্তু এর শাসক গ্রহ হলো স্বয়ং শনি মহারাজ, তাই নিজের ধৈর্য এবং কোয়ালিটির উপর ভর করে এদের জীবন বেড়ে ওঠে। আগামী 11ই জুলাই শুক্রবার দিনটি থেকে শুক্র কিন্তু প্রবেশ করতে চলেছে মকর রাশিতে এবং মকর রাশি রাশিপতি শনির সাথে মিলিত হতে চলেছে এবং আগামী 12ই জুলাই শনিবার দিনটি থেকে মকর রাশির সপ্তম বা একাদশভাবে বসে থাকা শনিদেব মকর রাশিকে ট্রানজিট করে আগামী 17.5 বছরের জন্য বেরিয়ে চলে যাচ্ছেন। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র, শনি এবং চন্দ্রের একটি মিলিত সংযোগ দেখতে পাবো। মকর রাশির উত্তরশ্রয় নক্ষত্র, মকর রাশির পূর্বশ্রয় নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে চাকুরি বাকুরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ।
এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা ইতিমধ্যেই বেড়েই চলেছে। অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংস বা টাকা পয়সা থেকে জমিয়ে রাখতে কিছুতেই পারছে না। এই সব দিকে চলছে কিছু সমস্যা, কিছু প্রবলেম। সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে প্রবলেম একের পর এক ফেস করতে যাচ্ছেন। মকর রাশির জাতক বা জাতিকারা এই সমস্ত পরিস্থিতিগুলি থেকে এগিয়ে আসতে একদমই পারছিলেন না। এত দিন ধরে গ্রহের গোচরে, ভাগ্যের পরিহাসে, ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন। তবে এরপর আসছে পরিবর্তনের পালা, এরপর পাবেন সুফল প্রাপ্তির পালা। আজকে মকর রাশির এই আলোচনায় আমাদের মূল বিষয়টি হলো আগামী 14ই জুলাই থেকে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। জ্যোতিষশাস্ত্র মতে মকর রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে শুরু করে আগামী 30শে জুলাই এবং 30শে জুলাই থেকে 14ই আগস্ট সময়কালটির মধ্যে দশমভাবে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনুরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে মঙ্গল এবং সূর্যের যুগ্মভাবে ট্রানজিট ঘটতে চলেছে। এরই পাশাপাশি শনিদেবের সাড়ে শেষ হয়ে গেল। বৃহস্পতি নক্ষত্রে শনি এখনও কিছুটা কানেক্ট হয়ে থাকার কারণে যার ফলস্বরূপ মকর রাশির জনজীবনে শুরু হয়েছে একটি শুভ সমন্বয়ক যোগ, যা এবার মকর রাশির অধরা অপরা স্বপ্নগুলোকে পূরণ করতে সক্ষম হবে। তাই আজ থেকে শুরু করে মকর রাশির আগামী 30শে আগস্ট দিনটি পর্যন্ত ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে মকর রাশির সাপেক্ষে। দীর্ঘদিন ধরে, দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সমাজে, পরিবারে, অফিসে, কর্মরত জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ, প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন। আপনার চারপাশে এমনও কিছু মানুষ আছেন যারা কিন্তু আপনার আয় উন্নতি থেকে হিংসা করে, বাধা দেওয়ারও চেষ্টা করে। এবার কিন্তু সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি এবার তাদেরকে পরাজিত করে এগিয়ে আসতে পারবেন। বিশেষত 12ই জুলাই পর্যন্ত আপনাকে শত্রুতার জায়গায় বেশ খানিকটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তবে 12ই জুলাইয়ের পর শনিদেব যখন আপনার রাশিকে ট্রানজিট করে বেরিয়ে যাবেন, তবে সেই সময়কালটি থেকে শত্রুদের পরাজিত করে আপনি এবার এগিয়ে আসতে পারবেন। কারণ 10ই ফেব্রুয়ারি আপনার রাশির সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়ে গিয়েছিল। সেই সময়টি থেকেই বিভিন্ন দিক থেকে চাপের মুখে পড়েছিলেন। তবে 12ই জুলাইয়ের পর আপনি আবারও তাদের পরাজিত করে সফলতার শিখরে উঠতে পারবেন। দীর্ঘদিন ধরে বাড়িতে, পরিবেশে, অফিসে বস বা ঊর্ধ্বতন কর্মকর্তারা বা পাড়া প্রতিবেশীর এমনও কিছু মানুষজন আছেন যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়েই যাচ্ছিলেন। সেই সমস্ত মানুষজনদের পরাজিত করে আপনার রাশির মানুষরা এবার এগিয়ে আসতে পারবে সফলতার শীর্ষে। পরবর্তী যে পরিবর্তনটি আসছে মকর রাশি তথা ক্যাপ্রিকন রাশির সাপেক্ষে, সেটি হলো মকর রাশির সাপেক্ষে শনির সাড়ে শেষ হয়ে গেলেও বৃহস্পতি নক্ষত্রে শনি এখনও কিছুটা কানেক্ট হয়ে থাকার কারণে তবে এবার থেকে সম্পর্কের জায়গাগুলিতে ভীষণভাবে এবার কিন্তু ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যাবে। রিলেশনশিপ অর্থাৎ যে সকল মানুষজনদের সঙ্গে আপনাদের সম্পর্কের জায়গা যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু, এমনকি আত্মীয় কুটুম্ব যাদের সঙ্গে একটা ডিস্টেন্সের সৃষ্টি হয়ে দাঁড়িয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে একটা ক্লোজনেস এবং আবার একবার ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাচ্ছে। আপনার রাশির তৃতীয় এবং চতুর্থ ঘর সর্বদা যোগাযোগ বৃদ্ধির ঘর, অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের কিন্তু জনসংযোগ বৃদ্ধি পাবে, পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পাবে। এবং মকর রাশির এমনও কিছু জাতক বা জাতিকা আছেন যারা রাজনীতির সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এই সময়কালটি শ্রেষ্ঠ সময় বলে উল্লেখ করা হচ্ছে। আপনারা এই সময়টির মধ্যে আপনাদের জনসংযোগ বৃদ্ধি করতে থাকুন, দেখবেন অতি স্বল্প সময়ের মধ্যেই আপনারা সুখের হাওয়া গায়ে লাগিয়ে চলতে পারবেন। ভিডিওর মাঝে আপনাদের জানিয়ে যাই, আপনার রাশির সাপেক্ষে শুভ রত্ন হলো রক্তকপাল এবং চুনি পাথর, শুভ রং হলো হালকা বেগুনি এবং হলুদ। তবে এই মকর রাশির মানুষরা এবার নিজের মুখের বাক্যের মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন। এতদিন যাবৎ সাথে চলার কারণে আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব পর্যন্ত দিত না,
অপমান করেছে, লাঞ্ছনা বঞ্চনা তুচ্ছ তাচ্ছিল্য পর্যন্ত করতে দ্বিধাবোধ করেননি। এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠতে চলেছেন। কি করে হিরো হবেন? নিজের কর্মের দ্বারা, নিজের সাফল্যের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সংসারে সমাজে আবারও একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন। পরবর্তী যে পরিবর্তনটি আসবে সেটি হলো পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা, যতটা ভালোবাসা, যতটা মর্যাদা, যতটা কিন্তু আপনি আশা রাখেন নিজেদের পরিবার পরিজনদের কাছে, ততটাই পাচ্ছেন অবহেলা, ততটাই পাচ্ছেন লাঞ্ছনা, ততটাই পাচ্ছেন প্রতারণা। আপনি কিন্তু তাদের প্রয়োজনে প্রিয়জন হয়ে পাশে থেকেছেন, কিন্তু আপনার দরকারে তাদেরকে আর পাশে পাচ্ছেন না। তারা বারংবার আপনাকে পাশ কেটে এড়িয়ে চলে যাচ্ছে। এরপর কিন্তু সেই অবহেলা লাঞ্ছনার সেই জায়গাটিতে আপনাকে ভীষণভাবে সাপোর্ট বা গাইড করে আপনাকে এগিয়ে যেতে পথ দেখাবে একমাত্র বৃহস্পতি এবং শুক্রের যুগ্ম হবে আপনার রাশির উপর দৃষ্টি। পরবর্তী যে পরিবর্তনটি আসবে সেটি হলো বিবাহের ফলে ভাগ্য উন্নতি বা বিবাহের পরে ভাগ্যে উন্নতি। সেক্ষেত্রে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী যোগাযোগে বিবাহের একটা শুভযোগ বিশাল মাত্রায় আসতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির ক্ষেত্রে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম লিখে যাবেন।